আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, 2026 সালের এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে ভর্তি কার্যক্রমের নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ অর্থাৎ 30 এপ্রিল প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 3 মে 2026 থেকে 31 মে 2026 তারিখ পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত এমওডিসি সৈনিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনটি করার জন্য কত টাকা প্রয়োজন হবে, কি যোগ্যতা প্রয়োজন, বয়স কত লাগবে, এসএসসির জিপিএ কত লাগবে, বিস্তারিত বলছি আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলতে হচ্ছে এটি সাধারণ সৈনিক নয়, এটি এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতার ক্ষেত্রে এখানে দুইটা ট্রেডের মধ্যে আবেদন করা যাবে। একটি হচ্ছে সাধারণ অর্থাৎ জিডি, অন্যটি হচ্ছে করণিক অর্থাৎ সিএলকে। এই দুইটা ট্রেডের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের সর্বমোট 300 টাকা খরচ করতে হবে। এর মধ্যে পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এরপর যদি আমরা যোগ্যতার বিষয়গুলো দেখি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বয়স হতে হবে 1 জুলাই 2026 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। অর্থাৎ 17 থেকে 25 বছরের পুরুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। সাধারণ ট্রেড অর্থাৎ জিডি ট্রেডের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং করণিক বা সিএলকে ট্রেডের জন্য ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে উচ্চতা হতে হবে 1.68 মিটার অথবা 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে। অর্থাৎ সাধারণ যারা রয়েছেন তাদের জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। ওজন লাগবে 49.90 কেজি বা 110 পাউন্ড। বুকের মাপ হতে হবে স্বাভাবিক ক্ষেত্রে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। চোখের পাওয়ার প্রয়োজন হবে 6/6 বা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হিসেবে বিবেচিত হতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 25 মিটার সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত প্রয়োজন হবে। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরাই এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এই কাগজপত্রগুলো আপনাদের অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন, সার্কুলারের মধ্যে এগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। নির্বাচন পদ্ধতিটি যদি আমরা লক্ষ্য করি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা যেমন দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণ প্রদান করা হবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, এখানে কিন্তু উভয় ট্রেডের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। তারা হচ্ছেন সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা, দণ্ড, সাজাপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত, স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত এবং দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও এখানে সুযোগ সুবিধার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং 9 নম্বর ধাপে আবেদন করার সময় বিভিন্ন জেলার যেসব জেলা কোড প্রদান করতে হবে সেইগুলো এখানে উল্লেখ রয়েছে। এইগুলো দেখেই কিন্তু আপনারা আবেদন করার সময় জেলা কোডটি প্রদান করতে পারেন। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী বিস্তারিত এখানে উল্লেখ রয়েছে। আবেদন করার জন্য শুরুতেই এসএমএস এর মাধ্যমে আবেদনের যোগ্যতা যাচাই করতে হবে এবং আবেদন ফিটি প্রদান করতে হবে। এরপর এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। এটি দিয়ে modc.teletalk.com.bd এই ওয়েবসাইট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আবেদন ফর্মটি পূরণ করতে হবে, ছবি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরেই কিন্তু আমাদের প্রবেশপত্রটি প্রিন্ট করে নিতে হবে। আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।
এবং প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আবেদনের সামগ্রিক বিষয়বস্তুগুলো। এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রাখবো, সেখান থেকে আপনারা এটা বিস্তারিত দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।